আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার মানুষগুলোকে উদ্দেশ্য করে বললেন, ও মক্কার মানুষেরা শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ যদি গ্রহণ করো তোমাদের দুনিয়ার জীবন হয়ে যাবে সফল। এমনি মক্কার মানুষগুলো এবার আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বলে, ও মুহাম্মদ, তুমি তো আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলতেছো, তুমি তো আমাদের দেবতার বিরুদ্ধে কথা বলো। ও মুহাম্মদ, আমরা তোমাকে প্রচন্ড বিশ্বাস করি, কিন্তু দেখা যায় তোমার তো অবস্থা কন্ডিশন ভালো না। আজকে 40 বছর পরে তুমি এক আল্লাহর দাওয়াত দাও, আমরা 33 কোটি দেবতার পূজা করি, আর তোমরা এক আল্লাহর দাওয়াত দাও। তুমি এক আল্লাহর দাওয়াত দাও, ওই এক আল্লাহর গোলামি করে কোনো লাভ হবে না। ও মুহাম্মদ চুপ, তুমি তো আমাদের পূর্বপুরুষদের দাওয়াতের পূর্বপুরুষদের রেখে যাওয়া ধর্মের বিরোধিতা করো, তোমার এই দাওয়াত গ্রহণ করতে আমরা রাজি না। আরে মুহাম্মদ শুনো, তুমি ধ্বংস হয়ে যাও। জোরে কোন নাউজুবিল্লাহ। ও মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ নবী বিশ্ব নবী এবার লক্ষ্য করে বলেন, ও মক্কাবাসী শুনো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। ও মক্কাবাসী শুনো, আল্লাহ আমাকে তোমাদের মধ্যে রসুল বানিয়ে পাঠিয়েছেন, আমি তোমাদের মাঝে রসুল হিসেবে আগমন করেছি, আমি তোমাদের নবী, তোমরা আমাকে নবী হিসাবে গ্রহণ করো, আমাকে পয়গাম্বর হিসেবে মেনে নাও। শুনো, এক আল্লাহর গোলামি করো আর আমাকে নবী হিসাবে গ্রহণ করো। এমনি মক্কার মানুষগুলো লক্ষ্য করে বলে, ও মুহাম্মদ, তুমি তো আমাদের চোখের সামনেই বড় হয়েছো, আমাদের সাথেই তো তুমি বড় হয়েছো, দেখলাম তুমি আমাদের মতন এই কথা বলো, খাও ঘুমাও বাজারে যাও, কিন্তু এখন তুমি হঠাৎ করে নিজেকে নবী বলে দাবি করো, মানবো না, বিশ্বাস করতে রাজি না। শুনো, তুমি যতই নিজেকে নবী বলো, আমরা কোনোভাবেই তোমাকে নবী বলে স্বীকার করতে চাই না। আল্লাহর নবী বড় কষ্ট পেয়ে গেলেন। এমনি ওই মুহূর্তে একজন লক্ষ্য করে বলে, দেখা যায় মুহাম্মদ তো পাগল হয়ে গেছে, এতদিন মুহাম্মদ ভালো ছিল, কিন্তু এখন হঠাৎ করে এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছে। এক আল্লাহ আমরা মানি না, আমাদের পূর্বপুরুষদের ধর্মই সত্য। মুহাম্মদ কি এক নতুন ধর্মের প্রচার শুরু করেছে। ও মুহাম্মদ, আমরা চাই তুমি ধ্বংস হয়ে যাও, তুমি তো পাগল হয়ে গেছো। আল্লাহর পয়গম্বরকে যখন বেঈমান কাফেররা পাগল বলতে শুরু করেছে, আল্লাহর নবীর মনে বড় কষ্ট লাগে, নবীজির মনে বড় দুঃখ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে সান্ত্বনা দিলেন, তার পয়গম্বরকে খুশি করে দিলেন। ও পয়গম্বর শুনেন, মক্কার বেঈমান কাফেররা আপনাকে পাগল বলে। ও নবী শুনেন, মক্কার বেঈমান কাফেররা আপনাকে পাগল বলে গালি দেয়, সেই জন্য আপনার বড় কষ্ট লাগে। শুনেন, আপনার কষ্ট নেওয়ার কোনো কারণ নাই। শুনেন, এই সমস্ত বেঈমান কাফেরদের চিরাচরিত পুরাতন নিয়ম হয়েছে, ইয়ারা যুগে যুগে সমস্ত নবী রাসূলদেরকে পাগল বলেছে। নবী, আপনার কষ্ট, আপনার মনের মধ্যে ব্যথা নেওয়ার কোনো কারণ নাই। এই বিষয়টা চলে গেল। এবার কিছুদিন পরে দেখা যায় বেঈমান কাফেরেরা এবার লক্ষ্য করে দেখে, আল্লাহর পয়গম্বর তো দাওয়াতের কাজ বন্ধ করেন না। আল্লাহর নবীকে দাওয়াতের কাজ থেকে ফিরাইবার জন্য বেঈমান কাফেরেরা প্রচন্ড পরিমাণে চেষ্টা করেছে। একটা পর্যায়ে তারা আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বলে, ও মুহাম্মদ শুনো, তুমি যে কালেমার দাওয়াত দিতে শুরু করেছো, শুনো, ওই কালেমার দাওয়াত বন্ধ করে দাও, বিনিময়ে আমরা তোমাকে বেশ কিছু অফার দিতে রাজি আছি। ও মুহাম্মদ শুনো, প্রথম নম্বর অফার রয়েছে, তুমি যদি কালিমার দাওয়াত বন্ধ করে দাও, প্রথম নম্বর অফার হচ্ছে, শুনো, প্রথম নম্বরে তোমাকে মক্কার ভিতরে ধনভাণ্ডার, সমস্ত ধনভাণ্ডার তোমার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ও মুহাম্মদ শুনো, মক্কার সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী নারীকে তোমার কাছে বিয়ে দিয়ে দিব। ও মুহাম্মদ শুধু তাই না, মক্কার মধ্যে একটা নেতৃস্থানীয় আসন তোমাকে দান করব। শুধুমাত্র একটা শর্ত রয়েছে, একটু আওয়াজ বাড়িয়ে, এখন কয়টা শর্ত?
একটা মাত্র শর্ত রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত বন্ধ করে দাও। আল্লাহর পয়গম্বর লক্ষ্য করে বললেন, ও বেঈমান কাফেররা, ও মক্কাবাসী শোনো, আমি মুহাম্মদ, আল্লাহ আমাকে এই জমিনে প্রেরণ করেছেন একটা মিশন নিয়া, একটা মিশন দিয়া আল্লাহ আমাকে এই জমিনে প্রেরণ করেছেন। মিশনটা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়া। ও মক্কাবাসী শোনো, তোমরা আমাকে এতক্ষণ পর্যন্ত যা অফার করেছ, যা কিছু দিতে চাও, শোনো, এগুলো দেওয়া তোমাদের পক্ষে সম্ভব। তোমরা যদি আমার এক হাতের মধ্যে চন্দ্র এনে দাও, আর এক হাতের মধ্যে যদি সূর্য এনে দাও রে, চন্দ্র এবং সূর্য আমার হাতের মধ্যে এনে দেওয়া যেমনি ভাবে অসম্ভব, আমি রাসূল কালিমার দাওয়াত বন্ধ করে দেওয়া তার চাইতেও আরো বেশি অসম্ভব। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, ला इलाहा इल्लाल्लाह। সবাই সবাই বমবমি যেন না দেখে, বমবমি দেখে, বমবমি না দেখে, আওয়াজ ক্লিয়ার রাখো, মনিটরে আওয়াজ ক্লিয়ার রাখো, বমি যেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ওইছেন ওইছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওকে ওকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই সবাই, লা ইলাহা, আল্লাহর নাম, আল্লাহর নাম। এই কালিমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা, এই কালিমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা, এই কালিমার রৌশনীতে, এই কালিমার রৌশনীতে জগৎ হইল উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা,
লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন বলে বারে জালা আসিয়া বলে এক আল্লাহ মাগো ফেরাউন বলে বারে জালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতের কুলো তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমেদপুর পূর্বপাড়া জামে মসজিদ জামালগঞ্জ নামে উদ্যোগে আয়োজিত আজকের এই অধ্যকার মহাতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত জাতির কর্ণধার, জাতির দিকবাল, জাতির রাহবার, জাতির ভবিষ্যৎ, জাতির বিবেক, মুআজ্জাজ মুকাররম আহলে হক হযরত উলামায়ে কেরাম, সম্মুখ প্রাণের সমবেত ইসলাম প্রিয় দিন দরদি, আমার প্রাণ প্রিয় যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, বিশেষ করে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যে পৌঁছতেছে, পর্দার অন্তরালের অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা পরম প্রতিয়া মা ও বোনেরা, সর্বোপরি জ্ঞাপন করছি মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ, যিনি আমাদের রব, যিনি আমাদের সব, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের পালনকর্তা, যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদের কি এই কনকনে ঠান্ডার মধ্যে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ পাক এমন এক কঠিন মুহূর্তে, এমন একটি সময়ে শত ব্যস্ততাকে উপেক্ষা করে, শত প্রতিকূলতার ডাঙ্গায়া মহান আল্লাহ আমাদেরকে এমন এক বরকতপূর্ণ মুবারক মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন, যেখানে বসলেই জিন্দেগির সগীরা গুনাহ মাফ। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে কোন, আর একটু জোরে। আর যদি তওবা করতে পারেন তাহলে জিন্দেগির কবিরা গুনাহ মাফ। না সুবহানাল্লাহ নাই, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এরকম দিনই মুবারক মসজিদে শুধু ভাবছেন যে আপনারাই বসেছেন, না, আল্লাহ পাকের রহমতের ফেরেশতাও এইরকম দিনই সামিয়ানার মধ্যে নিচে বসা। বান্দা যতক্ষণ পর্যন্ত এখানে বসা থাকবে আল্লাহর রহমত সকিনা নাজিল হইতে থাকে। নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ করতে থাকে যারা সামিয়ানার ভিতরে আছে। তাইলে যারা বাহির আছে এদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হবে কি? হবে। তাইলে সুতরাং যারা আছি সাইডে, আউটসাইডে যারা আছি, রাস্তায় আছি যারা, মেহেরবানি করে সামিয়ানার মধ্যে এসে বসতে হবে। সুতরাং আমরা যারা এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি, কুশিনা বেজার লাভের ফাটিত না লসের ফাটি? যারা এসেছি আমরা লাভের ফাটিতে আছি না লসের ফাটি? যেহেতু আমরা লাভের পার্টিতে আছি, অতএব চলুন কৃপণতা না করে জাবান খুলি, উচ্চ আওয়াজে হৃদয়ের সবটুকুন আবেগ আর ভালোবাসাকে উজাড় করে দিয়ে মহান রব্বুল জালালের দরবারে একবার কালিমাতুশ শুকর পাঠ করছি। জাবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ,
আর একটু জোরে আওয়াজ বাড়িয়ে আকাশ বাতাস মুখরিত করি, কম্পনে প্রকম্পিত করি মহান রব্বুল জালালের দরবারে হৃদয়ের গহীন থেকে সব রকমের আবেগ আর ভালোবাসা দিয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতুর নবী, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনাকে আল্লাহ পাক লকব দান করেছেন রাহমাতাল লিল নবিয়্যুনা সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা, যিনি হাদিয়ে কুল ফখরে রাসূল, যিনি ইমামুল আম্বিয়া, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, যিনি আরব সাগর পাড়ি দিয়ে মরুভূমি খেত, মরুভূমি খেত ওই নামে মদিনাতুল মুনাওয়ারায় যিনি সবুজ গম্বুজের নিচে শায়িত আছেন, হায়াতুন নবী, যিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং আল্লাহ পাক তার রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করুন হযরত সাহাবায়ে কেরামদের উপরে। প্রিয় ভাই, আপনারা এতক্ষণ পর্যন্ত হযরত উলামায়ে কেরামদের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা শুনতেছিলেন। মাহফিলের পর্যায়ে আল্লাহ পাক আমি ওদমকে আপনাদের খেদমতে হাজির করেছেন। আমিও আপনাদের সামনে মহাবিশ্বয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঐশীবাণী আসমানি গ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের 114খানা সূরার ভিতর থেকে একখানা সূরা, যে সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। সূরার নাম কি? কাউসার। সহজে বলতে গেলে ইন্না আতাইনা সূরা, ঠিক কি না? এই সূরা আমরা এখানে এমন কেউ নাই যে মুখস্থ নাই, কথা কোন ঠিক কি না? কার কার মুখস্থ নাই একটু হাত তুলেন। আচ্ছা, কার কার মুখস্থ আছে হাত তুলেন। মাশাআল্লাহ, হ্যাঁ হাতটা নামান। মাশাআল্লাহ। এই সূরার ভিতরে আল্লাহ পাক কি আলোচনা করেছেন যদিও শুনেছেন, আমরা আবারও এই সূরা থেকে আমরা আলোচনা করব যে এই সূরার ভিতরে আল্লাহ কি আলোচনা করেছেন, কেন আল্লাহ পাক এই সূরাটি নাজিল করেছেন, সূরার শানে নুজুল কি এবং কোন প্রেক্ষাপটে সূরাটি নাজিল হয়েছে। আমি মনে করি আমরা যারা আজকে এই মাহফিলে বসেছি আমাদের লস না, কথা কোন ঠিক কিনা? অতএব এখানে বসে আমরা অর্জন করব, বুঝবো, শিখবো ইখলাসের নিয়তে এই সূরার ভিতরে আল্লাহ কি আলোচনা করেছেন। এই সূরা কাউসার মাত্র 42টি অক্ষর, 3খানা আয়াত। এই 3টি আয়াত কেন আল্লাহ নাজিল করেছেন এবং কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, তার সবেবে নুজুল কি, কোন কারণে আল্লাহ নাজিল করলেন। আমাদের প্রিয় নবী, মায়ার নবী, রহমতুন নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার জন্ম মক্কায়। জন্ম কোথায়? মক্কায় জন্ম। নবীজি মক্কায় জন্মগ্রহণ করেছেন। শৈশবকাল, কৈশোরকাল, বাল্যকাল একবার ছোট থেকে বড় হয়েছেন মক্কায়। মক্কার কাফের বেঈমান মুশরিকদের চোখের সামনেই তিনি বড় হয়েছেন। তিনি হয়ে গেলেন এই 40 বছর একদিন পর উনি নবুয়ত প্রাপ্ত হন। আল্লাহ উনার কাছে ওহী নাজিল করেন। আমাদের রাসূল যখন নবুয়ত প্রাপ্ত হন, এর আগে 40টা বছর তিনি মক্কার জমিনে চলাচল করেছেন, মানুষের সাথে চলেছেন, পরিবেশ সমাজ সব সাথে মিলে মিশে চলেছেন। কিন্তু নবীজির আদত, নবীজির আখলাক, নবীজির চরিত্র, নবীজির ব্যবহার এত উন্নত মানের, এত উচ্চ মানের একজন ব্যক্তিত্ব। মক্কার মানুষগুলো দেখলো এত উন্নত এবং উচ্চ মানের ব্যক্তিত্ব, যার প্রভাব, ব্যক্তিত্বের প্রভাব এবং আমানতদারিতা, সত্যবাদিতা এত চমৎকার। মানুষগুলো বাধ্য হয়ে বলল, আমাদের বাতিজা মুহাম্মদের একটা টাইটেল দেওয়াই লাগবো। তাহলে কি টাইটেল দেওয়া যায়? টাইটেল দেও আল আমিন। বিশ্বাসী দাও বাতিজা, তুমি আজকে থেকে আল আমিন। এরপরে চিন্তা করলো তাইলে আরেকটা কি টাইটেল দেওয়া যায়? as-সাদিক। এইভাবে রাসূলকে মক্কার বেঈমান কাফেররা টাইটেল দিয়েছে। কেন? কারণ হচ্ছে রাসূল হচ্ছেন তাদের মধ্যে নন্দিত, তাদের মধ্যে তিনি হয়ে গেলেন খ্যাতমান, তাদের কাছে তিনি অর্জন করলেন জনপ্রিয়তা, নিজের মহানুভবতা এবং উন্নত মানের চরিত্রের মাধ্যমে। কিন্তু যখন ওই নবুয়ত প্রাপ্ত হয়েছেন আর এক আল্লাহর কালিমার দাওয়াত দিলেন, তখন ওই মক্কার মধ্যে শুরু হয়েছে বিশৃঙ্খলা। সামান্য গুটি কয়েক মানুষ ব্যতীত বাকি সকলেই রাসূলের দুশমনে পরিণত হয়েছে। আল্লাহর নবী ওই সময়ে সিস্টেম নিয়ম ছিল, কেউ কালিমার দাওয়াত দিলে ওই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে কেউ যদি কোনো জিনিসের ঘোষণা দেয়, পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়িয়ে তারা ঘোষণা দিত যে এই মুহূর্তে যদি কাউকে কোনো পুরস্কৃত করতে হতো, অথবা যদি কাউকে তারা কোনো দুঃসংবাদ হোক বা সুসংবাদ হোক, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তারা সবাইকে একত্রিত করে দাওয়াত দিত। আমাদের রাসূলও দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। দাঁড়িয়ে গেলেন। গোটা মক্কার মধ্যে কেউ
তখনও পর্যন্ত কি নাই, তাওহীদবাদী কোনো শক্তি নাই, সমস্ত কুফরি শক্তি, বেঈমানি শক্তি। এগুলোর বিরুদ্ধে আল্লাহ রাসূল যখন দাঁড়িয়ে গেলেন, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বললেন, হে মক্কাবাসীরা, তোমাদের কাছে একটা নিউজ দিব, একটা খবর দিব, সংবাদ দিব। সবাই একত্রিত হয়েছে। আল্লাহর পয়গম্বর কি বলবেন, কেননা তারা রসুলকে বিশ্বাস করে, ঠিক কিনা? এখন রসুলকে তারা এত বিশ্বাস করে, সেই বিশ্বাসের কারণে সবাই এসে একটি জায়গার মধ্যে জমায়েত হয়েছে। কেউ যদি আসতে নাও পারে, তাদের প্রতিনিধি হইলেও ওইখানে পাঠায় দেয়, এটা হচ্ছে নিয়ম। আল্লাহ রসুল পাহাড়ের চূড়ার মধ্যে উঠলেন আর তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। আমার বাইল করে দেখুন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়িয়ে গেলেন। পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়িয়ে নবীজি মক্কার মানুষগুলোকে লক্ষ্য করে বললেন, ও মক্কার মানুষেরা শোনো, আমি তোমাদেরকে একটা বিষয়ের ঘোষণা দিতে চাই। তার আগে শোনো, তোমরা কি আমাকে বিশ্বাস করনি? মক্কার মানুষগুলো এক বাক্যে লক্ষ্য করে বলে, ও মুহাম্মদ, আমরা অবশ্যই তোমাকে বিশ্বাস করি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবারও লক্ষ্য করে বললেন, ও মক্কাবাসী শোনো, তোমরা কি আমাকে বিশ্বাস করো? বিশ্বাস করি। নবী বলেন, ও মক্কাবাসী শোনো, আমি যদি এই মুহূর্তে বলি যে এই মুহূর্তে পাহাড়ের পাদদেশ থেকে একদল শত্রু বাহিনী তোমাদের উপরে আক্রমণ করতে চায়, আমার এই কথাটা তোমরা বিশ্বাস করবানি? মক্কার সমস্ত মানুষগুলো এক বাক্যে সবাই একত্রে বলতে লাগলো, ও মুহাম্মদ, আমরা অবশ্যই বিশ্বাস করব, কেননা আমরাই তো তোমাকে আল আমিন উপাধি দিয়েছি, আমরাই তো তোমাকে as-সাদিক উপাধি দিয়েছি। ও মুহাম্মদ, আমাদের চোখের সামনেই তো তুমি বড় হয়েছো, ছোট থেকে এই পর্যন্ত তোমার মুখ ফুসকে একদিনও মিথ্যা কথা বের হয় নাই। ও মুহাম্মদ, আজকে তুমি যে ঘোষণা দিতে চাও, যা ঘোষণা দাও না কেন, আমরা তোমার কথা বিশ্বাস করব। আল্লাহর নবী এবার মক্কার মানুষগুলোকে লক্ষ্য করে বলেন, ও মক্কাবাসী শোনো, আমি তোমাদের উপর আমি দেখতে পাচ্ছি, আমি এমনটা ধারণা করছি যে কোনো মুহূর্তে আসমানওয়ালার গজব তোমাদের উপর পতিত হতে পারে, আসমানওয়ালার গজব তোমাদের উপর নিক্ষিপ্ত হতে পারে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বেঈমান কাফিরদেরকে উদ্দেশ্য করে বলেন, ও মক্কাবাসী শোনো, তোমরা এক আল্লাহর উপরে ঈমান আনো, তোমরা তো মূর্তি পূজা করো, তোমরা তো দেবতার পূজা করো। শোনো, এই মূর্তি পূজা বাদ দিতে হবে, দেবতার পূজা বাদ দিতে হবে, একমাত্র একজনের গোলামি করতে হবে। একটু চিল্লায় কোন সেই একজনকে, আর একটু জোরে বলতে হবে। এ বাবা, লক্ষ্য করে শুনেন, আল্লাহর পয়গম্বর মক্কাবাসীকে লক্ষ্য করে বলেন, ও মক্কাবাসী, তোমরা এই এমনি ভাবে শুনো, তোমরা যদি নিজের বানানো মূর্তিগুলোর ইবাদত করো, মূর্তির পূজা করো, জিন্দেগিতে কোনো কাজে আসবে না, তোমাদের জীবন হবে ধ্বংস, তোমাদের পরকাল হবে ধ্বংস। তবে শোনো, এই মুহূর্তে যদি তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ যদি গ্রহণ করো রে, তোমাদের দুনিয়ার জীবন হবে সফল, পরকালের জীবন হবে সফল। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মক্কার মানুষগুলোকে উদ্দেশ্য করে বললেন, ও মক্কার মানুষেরা শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ যদি গ্রহণ করো, তোমাদের দুনিয়ার জীবন হয়ে যাবে সফল। এমনি মক্কার মানুষগুলো এবার আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বলে, ও মুহাম্মদ, তুমি তো আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলতেছো, তুমি তো আমাদের দেবতার বিরুদ্ধে কথা বলো। ও মুহাম্মদ, আমরা তোমাকে প্রচন্ড বিশ্বাস করি, কিন্তু দেখা যায় তোমার তো অবস্থা কন্ডিশন ভালো না। আজকে 40 বছর পরে তুমি এক আল্লাহর দাওয়াত দাও, আমরা 33 কোটি দেবতার পূজা করি, আর তোমরা এক আল্লাহর দাওয়াত দাও, তুমি এক আল্লাহর দাওয়াত দাও, ওই এক আল্লাহর গোলামি করে কোনো লাভ হবে না। ও মুহাম্মদ, চুপ, তুমি তো আমাদের পূর্বপুরুষদের দাওয়াতের পূর্বপুরুষদের রেখে যাওয়া
ধর্মের বিরোধিতা করো, তোমার এই দাওয়াত গ্রহণ করতে আমরা রাজি না। আরে মুহাম্মদ শুনো, তুমি ধ্বংস হয়ে যাও। জোরে কোন নাউজুবিল্লাহ। ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহর নবী বিশ্ব নবী এবার লক্ষ্য করে বলেন, ও মক্কাবাসী শুনো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। ও মক্কাবাসী শুনো, আল্লাহ আমাকে তোমাদের মধ্যে রসুল বানিয়ে পাঠিয়েছেন। আমি তোমাদের মাঝে রসুল হিসেবে আগমন করেছি। আমি তোমাদের নবী, তোমরা আমাকে নবী হিসাবে গ্রহণ করো, আমাকে পয়গাম্বর হিসেবে মেনে নাও। শুনো, এক আল্লাহর গোলামি করো আর আমাকে নবী হিসাবে গ্রহণ করো। এমনি মক্কার মানুষগুলো লক্ষ্য করে বলে, ও মুহাম্মদ তুমি তো আমাদের চোখের সামনেই বড় হয়েছো, আমাদের সাথেই তো তুমি বড় হয়েছো, দেখলাম তুমি আমাদের মতন এই কথা বলো, খাও ঘুমাও বাজারে যাও, কিন্তু এখন তুমি হঠাৎ করে নিজেকে নবী বলে দাবি করো। মানবো না, বিশ্বাস করতে রাজি না। শুনো, তুমি যতই নিজেকে নবী বলো, আমরা কোনোভাবেই তোমাকে নবী বলে স্বীকার করতে চাই না। আল্লাহর নবী বড় কষ্ট পেয়ে গেলেন। এমনি ওই মুহূর্তে একজন লক্ষ্য করে বলে, দেখা যায় মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। এতদিন মুহাম্মদ ভালো ছিল, কিন্তু এখন হঠাৎ করে এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছে। এক আল্লাহ আমরা মানি না, আমাদের পূর্বপুরুষদের ধর্মই সত্য। মুহাম্মদ কি এক নতুন ধর্মের প্রচার শুরু করেছে। ও মুহাম্মদ আমরা চাই তুমি ধ্বংস হয়ে যাও, তুমি তো পাগল হয়ে গেছো। আল্লাহর পয়গাম্বরকে যখন বেঈমান কাফেররা পাগল বলতে শুরু করেছে, আল্লাহর নবীর মনে বড় কষ্ট লাগে, নবীজির মনে বড় দুঃখ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গাম্বরকে সান্ত্বনা দিলেন, তার পয়গাম্বরকে খুশি করে দিলেন। ও পয়গাম্বর শুনেন, মক্কার বেঈমান কাফেররা আপনাকে পাগল বলে। ও নবী শুনেন, মক্কার বেঈমান কাফেররা আপনাকে পাগল বলে গালি দেয়, সেই জন্য আপনার বড় কষ্ট লাগে। শুনেন, আপনার কষ্ট নেওয়ার কোনো কারণ নাই। শুনেন, এই সমস্ত বেঈমান কাফেরদের চিরাচরিত পুরাতন নিয়ম হয়েছে, এরা যুগে যুগে সমস্ত নবী রাসূলদেরকে পাগল বলেছে। নবী আপনার কষ্ট, আপনার মনের মধ্যে ব্যথা নেওয়ার কোনো কারণ নাই। এই বিষয়টা চলে গেল। এবার কিছুদিন পরে দেখা যায় বেঈমান কাফেরেরা এবার লক্ষ্য করে দেখে, আল্লাহর পয়গাম্বর তো দাওয়াতের কাজ বন্ধ করেন না। আল্লাহর নবীকে দাওয়াতের কাজ থেকে ফিরাইবার জন্য বেঈমান কাফেরেরা প্রচন্ড পরিমাণে চেষ্টা করেছে। একটা পর্যায়ে তারা আল্লাহর পয়গাম্বরকে লক্ষ্য করে বলে, ও মুহাম্মদ শুনো, তুমি যে কালেমার দাওয়াত দিতে শুরু করেছো, শুনো ওই কালেমার দাওয়াত বন্ধ করে দাও, বিনিময়ে আমরা তোমাকে বেশ কিছু অফার দিতে রাজি আছি। ও মুহাম্মদ শুনো, প্রথম নম্বর অফার রয়েছে, তুমি যদি কালিমার দাওয়াত বন্ধ করে দাও, প্রথম নম্বর অফার হচ্ছে, শুনো, প্রথম নম্বরে তোমাকে মক্কার ভিতরে ধনভাণ্ডার, সমস্ত ধনভাণ্ডার তোমার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ও মুহাম্মদ শুনো, মক্কার সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী নারীকে তোমার কাছে বিয়ে দিয়ে দিব। ও মুহাম্মদ শুধু তাই না, মক্কার মধ্যে একটা নেতৃস্থানীয় আসন তোমাকে দান করব। শুধুমাত্র একটা শর্ত রয়েছে, একটু আওয়াজ বাড়িয়ে কোন কয়টা শর্ত? একটা মাত্র শর্ত রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত বন্ধ করে দাও। আল্লাহর পয়গাম্বর লক্ষ্য করে বললেন, ও বেঈমান কাফেররা, ও মক্কাবাসী শুনো, আমি মুহাম্মদ, আল্লাহ আমাকে এই জমিনে প্রেরণ করেছেন একটা মিশন নিয়া, একটা মিশন দিয়া আল্লাহ আমাকে এই জমিনে প্রেরণ করেছেন। মিশনটা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়া। ও মক্কাবাসী শুনো, তোমরা আমাকে এতক্ষণ পর্যন্ত যা অফার করেছ, যা কিছু দিতে চাও, শুনো, এগুলো দেওয়া তোমাদের পক্ষে সম্ভব। তোমরা যদি আমার এক হাতের মধ্যে চন্দ্র এনে দাও, আর এক হাতের মধ্যে যদি সূর্য এনে দাও রে, চন্দ্র এবং সূর্য আমার হাতের মধ্যে এনে দেওয়া যেমনি ভাবে অসম্ভব, আমি রাসূল কালিমার দাওয়াত বন্ধ করে দেওয়া তার চাইতেও আরো বেশি অসম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত এটা কি বন্ধ করা যাবে? রাসূল তো কালিমার দাওয়াত বন্ধ করে না। হেরা কি রে, একজন মানুষ
সে আমাদের চোখের সামনে বড় হলো, তাকে এত এত অফার দিলাম যে শ্রেষ্ঠ সুন্দরী দিব, এমন কি ধনসম্পদ দিয়া দিব, এমন কি নেতৃস্থানীয় একটা আসনই দিব। লোকটা তো দেখা যায় এতগুলো আসন দেই, এত কিছু দেই, মানতে চায় না। আসলে মোহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ কইতেন না। যখন পাগল কয়, এখন মক্কার মানুষে হাজি সাহেব যারা হজ করে এদের কাছে প্রচার করছে, এই শুনেন আমাদের মক্কায় কিন্তু পাগল আছে, সাবধান, ভুলেও কিন্তু পাগলের কাছেও যাইয়েন না। কেন? এই পাগলের কাছে গেলে আপনিও পাগলই যাইবেন। ওইটা কোন পাগল যে পাগলের কাছে গেলে আমরা পাগল, এই পাগলটা দেখার দরকার আছে না নাই? হেরা কয় মানুষের একটা অভ্যাস যেটা যদি নিষেধ করবো ওটা আরো আগায়, কথা কয় না, ঠিক কিনা? এখন মক্কার লোকেরা কয় এমন কোন পাগলের কথা কইতেছে যে পাগলের কাছে গেলে আমরাও পাগল হয়ে যাবো, তাইলে এই পাগলটাকে একটু দেখতে হবে। তাই সকলেই আগায় গেছে রসুলকে দেখবার জন্য। এখন সুবহানাল্লাহ, রসুলের কাছে যখন গেছে, রসুলের কাছে যাওয়ানোর পরে রসুলের চেহারাটা দেখতেছে। রসুলের চেহারার দিকে কই, এত সুন্দর চেহারার অধিকারী ব্যক্তি জিন্দেগিতে কোনোদিন পাগল হইতে পারে? আর কিছু যখন পারে, এত সুন্দর চেহারা, যার চেহারা পাগল তো হয় উস্কো কুস্কো, ঠিক কিনা? চেহারা হয় মরিচিকার মতন মলিন, আর চুল হয় উস্কো কুস্কো উড়কা কুরকার মতন, কিন্তু উনার তো চেহারা দেখলেই দবদবে সুন্দর। এত সুন্দর করে আল্লাহ তার রসুলকে সাজাইছেন, সুবহানাল্লাহ কন্যা। আমার রসুলের এত সুন্দর চেহারা, এটা দেখার পরে এরা কি হয়েছে? পাগল পাড়া হয়ে গেছে। এখন এই মানুষগুলো রসুলের চেহারা দিকেই মুসলমান হয়ে যায়, সুবহানাল্লাহ কইতেন না? রসুলের চেহারা যখন দিকে মুসলমান হয়ে যায়, এখন হেরা কই কি রে মুহাম্মদের নিয়ে এত বড় টেনশনও পড়েছি, এখন তারা সেই টেনশন থেকে কিভাবে বাঁচবে, সেই জন্য সকলে মিল্লা দেখলো যে রসুলের তো কোনো কিছু পাওয়া যায় না। এখন দেখে রসুলের তো আসলে পুত্র সন্তান হইয়া বাঁচে, রসুলের পুত্র সন্তান হইয়া কি বাঁচে না। তারা কয় মুহাম্মদকে নিয়ে এত টেনশনের দরকার নাই, মুহাম্মদকে নিয়ে এত টেনশনের দরকার নাই, ওরে নিয়ে এত টেনশন করবা কেন, ওর তো পুত্র সন্তান হয়ে বাঁচে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলে লেজ কাটা, আমাদের দেশের ভাষায় এটারে কয় আটকুরা, নাউজুবিল্লাহ বলতেন না? তারা কয় মুহাম্মদ হচ্ছে আবতার, মুহাম্মদ হচ্ছে লেজ কাটা, মুহাম্মদ হচ্ছে আটকুরা, নাউজুবিল্লাহ কন, আর একটু দূরে কন। এটা যখন বলতেছে রসুল শুইনা কষ্ট পায়। রসুলের পুত্র সন্তান আল্লাহ দিছিলেন, কিন্তু নিয়ে নিলেন, খুব সংক্ষেপে বলি কেন নিয়ে নিলেন আর কেন দিলেন, দিছেন দিয়ে আবার কেন নিলেন? হ্যাঁ, নিয়ে তো আরো সমস্যার মধ্যে ফেলে দিলেন। মক্কার কাফেররা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো পুত্র সন্তান কি না বাঁচে না। এখন এরা কয় এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুত্র সন্তান দেওয়া হইলো, বাঁচে না, সুতরাং ওনার কোনো নাম নেওয়ার মতন মানুষ এই জমিনে থাকবে। বেঈমান কাফেরদের ধারণা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেলে, কারণ বংশধরা তো নাই, পরস্পর বাপ থাকলে সন্তান থাকলে সন্তানের বাপের গান গায়, ঠিক কিনা? এমন সন্তান মরে গেলে নাতি নশায় দাদার কথা বলে। এখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বিদায় নিলে ওনার নাম কে নিবে আর ধর্মের কথা কে বলবে? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি নাই, কোনো পুত্র সন্তান। রাসূলের পুত্র সন্তান ছিল 3 জন অথবা 4 জন। এখন এর মধ্যে একজন হচ্ছে ইব্রাহিম, যিনি শুধুমাত্র কিছু চলাফেরা করতে পারতেন। এমতো অবস্থায় আল্লাহ পাক উনাকেও কি করেছেন, দুনিয়া থেকে উঠায় নিছেন। মানে এই অবস্থাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু সন্তান বাঁচে না, এরা কয় মুহাম্মদ আটকুরা, নাউজুবিল্লাহ কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের চেহারা মুবারকের দিকে তাকায়, ওগো নবী আপনার মন ঘাবড়ানোর দরকার নাই। মুফাসসিরিনে কেরামগণ এখানে লেখেন যে আমি যদি আপনার সন্তানদেরকে দুনিয়াতে বাঁচায় রাখতাম, আল্লাহ যদি রাসূলের সন্তানদেরকে দুনিয়াতে বাঁচায় রাখতেন, তাহলে হয়তো কি আদম নবীর যে সন্তানরা ছিল তাদের সন্তানদেরকে আল্লাহ পাক নবুয়তি দান করেছেন, হেরা নবী হয়েছে। কিন্তু ওগো নবী আমি আল্লাহ তো আপনাকে শ্রেষ্ঠ নবী বানিয়েছি, সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছি। এখন যদি আপনার সন্তানরা দুনিয়াতে থাকে আর তাদেরকে যদি আমি আল্লাহ নবুয়তি দান না করি, তাহলে লোকেরা বলা বলি করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান হইয়া, শ্রেষ্ঠ নবীর সন্তান হইয়া তারে আল্লাহ নবুয়তি দান করলেন না, নবী বানাইলেন না, অথচ আদম নবীর সন্তান ইব্রাহিম নবীর সন্তান না নবী হয়ে গেছে, ঠিক কিনা? এটা বলতো কিনা? আর আবার আমাদের সমাজের বর্তমান দুনিয়ার মানুষ এত আবেগ, নবীর ছেলে জোর করে নবী বানাইলাই তো আল্লাহ না বানাইলেও, ঠিক কিনা? পীরের ছেলে সমাজে পীর হইয়া যায় না, যায় কি? অনেক সময় পীরের ছেলে জোর করে পীর বানাইলা, তাহলে রাসূলের ছেলেকে জোর করে নবী বানাইলাই তো। আল্লাহ বলেন আমি আল্লাহ দেই নাই, কারণ আপনার শান মান এত উচ্চ, এত মাকাম যে আপনার পুত্র সন্তান নাই। তাইলে আল্লাহ পাক রব্বুল আমিন বলেন যে এরা আপনাকে বলে আপনার কোনো পুত্র সন্তান নাই, আপনার নাম নিশানাও এই জগতে থাকবে না। আমি আল্লাহ আপনার নাম, আমি আল্লাহর নাম আছে পৃথিবীতে যতদিন, আপনি রাসূলের নামও থাকবে তত, চিন্তার কোনো কারণ নেই। এই জন্য আমার ভাই লোক করে দেখুন,
আল্লাহ পাক রব্বুল আমিন তার পয়গম্বরকে জানিয়ে দিলেন, নবী আমার, আপনার চিন্তা করার কারণ নাই, মন ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই। নবী গো, আমি আল্লাহ আপনাকে তো এই জমিনে কালেমার মিশন দিয়ে পাঠাইলাম, বহু কষ্ট আপনাকে সহ্য করতে হবে, আপনাকে অনেক পরিমাণ ধৈর্য ধারণ করতে হবে। ওগো নবী, আমি আল্লাহ আপনাকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছি, জগতের জন্য আপনাকে রহমত বানাইলাম। ওগো নবী, আপনার চিন্তার কোনো কারণ নাই। বেঈমান কাফেরেরা আপনাকে আটকুরা লেজ কাটা বলে গালি দেয়, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, বেঈমান কাফেরেরা যদিও আপনাকে কষ্ট দেয়, নবী গো, আমি আল্লাহ আপনাকে সূরা কাউসার নাজিল করে জানিয়ে দিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ওগো নবী শুনেন, আমি আল্লাহ কাউসার দান করলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ কাউসার দান করলাম। কাউসার, কাউসার মানে কি? কাউসার মানে মুফাসসিরিন কেরামগণ এই কাউসার শব্দের বহু ব্যাখ্যা করেছেন। দুই তিনটা ব্যাখ্যা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। কাউসার মানে আমার আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিলেন, নবী গো, আমি আল্লাহ কাউসার দান করলাম, মানে আমি আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ আর বালাই দান করলাম। ও পয়গম্বর শুনেন, দুনিয়ার সমস্ত কল্যাণ আর বালাই আমি আল্লাহ দান করলাম, পরকালের সমস্ত কল্যাণ আর বালাই আমি আল্লাহ দান করলাম। ওগো নবী, বেঈমান কাফেররা আপনাকে আঘাত করে, আপনাকে কষ্ট দেয়, আমি আল্লাহ আপনাকে আপনার চেহারার দিকে বারবার তাকায় থাকি। নবী গো, আপনার কষ্ট করার কোনো প্রয়োজন নাই, ব্যথা নেওয়ার কোনো প্রয়োজন নাই। ওগো নবী, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়া ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী রাসূলেরা একমাত্র আমি আল্লাহকে রাজি এবং সন্তুষ্টি করবার জন্য চেষ্টা করেছে। ও পয়গম্বর শুনুন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আমি আল্লাহর কাছে দোয়া করেছেন, হাত তুলে আমি আল্লাহর কাছে দোয়া করেছেন, একমাত্র উদ্দেশ্য হয়েছে আমি আল্লাহকে রাজি এবং খুশি করা। নবী শুধু তাই না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত এই পৃথিবীর জমিনে নূহ নবী এই পৃথিবীর জমিনে এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, একমাত্র আমি আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য। শুধু তাই না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও পয়গম্বর শুনেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমি আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য উনি ওনার সন্তানকে কুরবানি দিয়েছেন, আগুনের মধ্যে জাপ দিয়েছেন, স্ত্রী এবং সন্তানাদিকে নির্জন এলাকার মধ্যে রেখে এসেছেন। নবী, একমাত্র আমি আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য। শুধু তাই না, আল্লাহর একজন পয়গম্বর নাম হয়েছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন বিবরণে পাওয়া যায় ওই নবী 7 বছর পর্যন্ত জেলের ভিতরে অবস্থান করেছেন। আবার কোন বিবরণে পাওয়া যায় 7 মাস পর্যন্ত জেলের ভিতরে অবস্থান করেছেন। আবার কোন বিবরণে পাওয়া যায় 7 দিন পর্যন্ত জেলের ভিতরে অবস্থান করেছেন, একমাত্র আমি আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য। আমার ভাই লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আমিন বুঝাইতে চান, নবী আমার, চিন্তার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। নবী, আমি আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য, সন্তুষ্ট করবার জন্য আদম নবী থেকে নিয়া ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী রাসূলেরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা করেছে। ওগো পয়গম্বর, আমি আল্লাহ স্বয়ং আপনি রাসূলের চেহারার দিকে তাকায় থাকি, আপনার চেহারা যদি মলিন দেখি, ওগো নবী, আমি আল্লাহ আপনার চেহারার দিকে বারবার তাকাই। ও পয়গম্বর শুনুন, আপনার চেহারা যদি মলিন দেখি, আমি আল্লাহ বারবার কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে আপনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। শুধু তাই নয়, ওগো নবী, আপনার বিরুদ্ধাচরণ যদি কেউ করতে চায়, আমি আল্লাহ হইলাম আপনার 24টা ঘন্টার পাহারাদার। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমার ভাই লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আমিন বলেন ওগো নবী ইন্না আ'তাইনাকাল কাউসার ওগো নবী আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম কাউসার মানে হয়েছে নবী গো আমি আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ সমস্ত বালাই আমি আল্লাহ দান করলাম। 2 নম্বর ব্যাখ্যা মুফাসসিরিন কিরাম তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করেছেন 2 নম্বর ব্যাখ্যা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওগো নবী কাউসার দান করলাম মানে আল্লাহ রাব্বুল আলামিন অধিক পরিমাণে উম্মত আল্লাহ দান করেছে। উম্মতের মাধ্যমে রাসূলের শান মান মর্যাদা বাড়ে না কমে? জোরে কোন উম্মতের মাধ্যমে রাসূলের শান মান মর্যাদা বাড়ে। আল্লাহ বলেন ওগো নবী আমি আল্লাহ আপনাকে অধিক পরিমাণে উম্মত দান করলাম অতএব উম্মতের মধ্যে শান মান মর্যাদা বাড়ে। পৃথিবীতে আপনার এমন উম্মত রেখে যাচ্ছি বেঈমান কাফেররা আপনাকে বলে আফতার মানে আপনি লেজ কাটা আপনি আটপুরা আপনার কোনো সন্তান দুনিয়াতে নাই অতএব আমি আল্লাহ আপনাকে আপনার সন্তান নাই তো কি হয়েছে আমি আল্লাহ আপনার জন্য এমন উম্মত রেখে যাচ্ছি এমন উম্মত আপনাকে দান করেছি। শুনেন পৃথিবীতে বহু সন্তান এমন আছে বাপের জন্য জীবন দিতে রাজি হয় কিন্তু আপনাকে আমি আল্লাহ এমন উম্মত দান করলাম যেই উম্মত আপনার জন্য জীবন দিতে মুহূর্তের জন্য কি আছে প্রস্তুত। আজও পর্যন্ত এই পৃথিবীর জমিনে আকাশের নিচে এই জমিনের উপরে কেউ যদি কোনো বেঈমান যদি কোনো জালেম যদি আল্লাহর পয়গাম্বরকে নিয়ে কুটিক্তি করে তাহলে আজও পর্যন্ত যেমন রাসূলের উম্মত রয়েছে যারা মুহূর্তের ভিতরে সঙ্গে সঙ্গে ওই বেঈমান কাফের মুশরিকদের বিরুদ্ধে ওই সমস্ত তাগুতি শক্তির বিরুদ্ধে ওই সমস্ত কুফরি শক্তির বিরুদ্ধে ওই সমস্ত বেঈমান শক্তির বিরুদ্ধে রাসূলের কলিজার টুকরা উম্মত মুহূর্তের ভিতরে দাঁড়িয়ে যায়। যেরকম ঠিক কিনা প্রতিবাদের সুর মুহূর্তের ভিতরে চমকিয়া ওঠে গোটা পৃথিবীর যে কোনো জায়গা থেকেই। যখন ওই বেঈমানরা রাসূলের বিরুদ্ধে আচরণ করে তখন ওই রাসূলের এমনও উম্মত আছে রাসূলের জন্য নিজের তরতাজা জীবনও বিলীন করে। রাসূলের যুগের প্রথম নম্বর উম্মত কারা ছিলেন? সাহাবায়ে কেরাম। কারা? নগদ আল্লাহ পাক প্রমাণ দিয়ে দিলেন আপনার জন্য আমি এমন উম্মত রেখেছি যারা আপনার জন্য জীবন দিতে মুহূর্তের জন্য কি আছে প্রস্তুত আছে। শুনেন একটা ঘটনা বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাত্র খাবার খাইয়ে বুঝতেছি তিনি যখন খায়বার দুর্গ বিজয় করবার জন্য গেলেন খায়বার দুর্গ বিজয় করবেন তাবু ফেলছেন তাবু বুঝছেন ছোট ছোট তাবু জায়গায় আগে তাবুর মাধ্যমে তাবু ফালাইয়া তারপরে যুদ্ধের জন্য একটা প্রস্তুতি নেওয়া হতো। তাবু গেড়েছেন সেই তাবুর ভিতরে রাসূলও বসেছেন সাহাবায়ে কেরামরা তাবুর মধ্যেই কথা কি শুনতেছেন এ ভাই লক্ষ্য করতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুর মধ্যেই আছেন সাহাবীরাও তাবুর ভিতরেই অনেক সাহাবীরা বাহিরে তাবুর বাহিরে বসে আছেন আর ওই অবস্থায় একটা রাখাল বকরি রাখালি করে ছাগল রাখাল সে করেছে কি ওই দুর্গের আশেপাশে ছাগল চড়াইতে চড়াইতে সাহাবীদের সামনে চলে এসেছে। সাহাবীদেরকে দেখতে পেয়ে বলল আপনারা কারা কোথা থেকে এসেছেন কেন এসেছেন? আল্লাহর নবীর সাহাবীরা কয় ওই রাখাল শুনেন আমরা হচ্ছে মুসলমান সুবহানাল্লাহ কোন আমাদের ধর্ম ইসলাম সুবহানাল্লাহ কোন আমাদের নেতা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুগে আমরা নেতা আছে না নাই? আমার নেতা তোমার নেতা আমার নেতার চরিত্র কুলের মতন নামাজ পড়ে না আছে না নাই? গাজা মদ নিয়ে পয়রা থাকে আছে না নাই? তারপরও আমরা স্লোগান দেই কিনা যে নেতার চরিত্র ফুলের মতন। এটা কি টাটকা সত্য না টাটকা মিথ্যা? আর একটু জোরে এখন সত্য না মিথ্যা? এরকম মিথ্যা কারা কারা বলেন হাত তুলেন তো দেখি। সবাই আল্লাহর ওলি সব আল্লাহর ওলি গেল কেউ বলে না না আমি আমার সামনে আল্লাহর ওলিদেরকে দেখতেছি মাশাআল্লাহ। আচ্ছা যাক শুনেন তাহলে রাসূলকে এইবার রাসূল যখন এই বকরি রাখাল যায় কয় যে না যে দেখা যায় বকরি রাখাল সাহাবীদেরকে জিজ্ঞেস করতেছে আপনারা এখানে কেন এসেছেন? সাহাবীরা কয় আমরা এসেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে আমাদের নবী এখানে আছেন আপনাদের নেতা এখানে আছেন বলে হ্যাঁ আপনাদের নেতা কোথায়? সাহাবীরা এমনি হাত দিয়ে দেখা ওই যে তাবু দেখা যায় ওই তাবু হচ্ছে আমাদের নেতা আমাদের রাসূলের তাবু।
এমন এরা কয় এই রসুলের তাবু এইটা কয় রাখাল কয় এটা আমার বিশ্বাস না, তোমরা কি আমি রাখাল সেজন্য মজা করতেছো? কয় না মজা না, এটাই সত্য কথা। কয় না, লিডার মানুষ যারা যারা একটু নেতাস টাইপের হয়, যারা একটু পাওয়ারি হয়, তাদের আসন তাদের যে তাবু একটু একটু দামি হবে, একটু উন্নত মানের হবে। কিন্তু আপনাদের রাষ্ট্রপ্রধানের তাবু তো দেখা যায় নরমাল। কথা ঠিক কিনা? রসুলকে যখন এইভাবে বলতেছে, সাহাবীরা কয় আমরা মিথ্যা কথা বলার প্রয়োজন মনে করি না, চাইলে নিজ জায়গায় দেখে আসতে পারো। সুবহানাল্লাহ কোন। এখন যখন গেছে আচ্ছা ঠিক আছে যাই, রসুলের চেহারা মুবারক দূর থেকেই দেখতেছে। সুবহানাল্লাহ, রসুলের চেহারা দেখে তার অন্তরের মধ্যে পরিবর্তনের তুফান শুরু হয়ে গেছে, হেদায়েতের তুফান শুরু হয়ে গেছে। শুধুমাত্র কি দেখা? রসুলের চেহারা দেখে। রসুলের চেহারা দেখছে, দেখার পরে করে ওনার কাছে যাইতে হবে। এখন আস্তে করে রসুলের কাছেও গেছে। রসুলের কাছে যাইয়া আমি রসুলকে দেখা বলতেছে, আমি কি আপনাকে দুইটা কথা জিজ্ঞেস করতে পারি? আল্লাহ রসুল বলেন হ্যাঁ জিজ্ঞাসা। কিছু মানুষ আছে না সরল সুজাস টাইপের, তো এই রাখাল ছেলেটা একটু সুজাস টাইপের। সুজাস টাইপের আছে না, বহু মানুষ সুজাস টাইপের থাকে না। এক মুরব্বী অনেক বয়স, হঠাৎ করে শহরে গেছে, যাওয়ানোর পরে একটা বিল্ডিং দেখছে, উঁচা বিল্ডিং। বিল্ডিং দেখিয়া এই বিল্ডিং দেখে চাকা করে টাউনে তো আইছি বহুত দিন, 80-90 বছর বয়স মুরব্বী। এই বিল্ডিং দেখার পরে কয় বিল্ডিংটা কয় তলা একটু গুনে দেখি তো। এখন বিল্ডিংটা গুনতাছে, 1 তলা 2 তলা 3 তলা। এমনি এক যুবক, কিছু যুবক আছে না একটু ফাতলাস টাইপের, এক যুবক যায় কয় এই মুরব্বী এই কি করতেছেন? কয় না বাচ্চা আমি একটু বিল্ডিং গুনতাছি। এই চাচা মুরব্বী শুনেন, শহরে বিল্ডিং গুনলে তালা পিছে 5 টাকা দেওয়ান লাগে। আপনি কয় তলা গুনছেন? মুরব্বী কই এটা তো আমি জানি না। তালা পিছে যে টাকা দেন লাগে এটা আমি জানি না। কয় না গন্যা তোলাইছেন যে যয় তলা গুনছেন টাকা দেন। মুরব্বী চিন্তা করলো গন্যা তোলাইছি 20 তলা, ওই টাকা তো দেন লাগবে 20 তলার টাকা। তা আমি তাকে বলবো আমি 20 তলা গুনি নাই, আমি 10 তলা গুনছি। এখন মুরব্বী কয় বাতিজা আমি তো 10 তলা গুনছি। বাতিজা কয় এতক্ষণে মাত্র 10 তলা গুনছেন, আচ্ছা ঠিক আছে 10 তলা টাকা দেন, 5 10 50 টাকা। আর মুরব্বী 50 টাকা দিছে তাকে। দিয়া যাওয়ানোর সময় কয়া যা রে তোর কান বাস দেয়া গেলাম, গুনছিলাম তো আমি 20 তলা, কিন্তু দিলাম তোর 10 তলার টাকা। বাস দিছে না খাইছে? এইরকম বহু মানুষ আছে জগতে যারা বাস মনে করে যে দিছে, আসলে দিছে না, খায়। দুনিয়াতে না খাইলেও পরকালে খাইবে কিনা জোর জবরদস্তি করে 2 হাত জায়গায় যদি কেউ নিয়ে আনে, দুনিয়াতে হয়তো বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় যে সে নিচে পাওয়ার খাটাইয়া, কিন্তু এইটা আবার হাসরের ময়দানে ফেরত দেওয়া লাগবে কিনা? লাগবে। এখন এই রাখাল যুবক দেখলো যে সোল সুজাস টাইপের রাখাল যুবক দেখলো যে রসুল তো দেখা যায় বসা, সে কাছে গেল, যাই বললো আপনার সঙ্গে 2টা কথা আছে। রসুল বললেন কি কথা? সরাসরি বলতেছে কি কথা? সে বলতেছে আপনি কে এবং কেন এসেছেন? আমার বাইল করে দেখুন, আল্লাহর পয়গম্বরকে রাখাল যুবক লক্ষ্য করে বলে আপনি কে এবং কেন এসেছেন? আল্লাহর নবী বলেন ও যুবক শোনো, আমি হয়েছি মুহাম্মদ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাকে প্রেরণ করেছেন, নবী হিসেবে আমি এই পৃথিবীতে আগমন করেছি। রাখাল কয় বুঝলাম, আপনার কাজটা কি, আপনার মিশনটা কি? আল্লাহর পয়গম্বর বলেন আমি রাসূলের একটা মাত্র মিশন, ওই মিশনটা হয়েছে, এই মিশনটা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর মিশন। ও যুবক এই লা ইলাহা ইল্লাল্লাহর মিশন নিয়া আল্লাহ এই জমিনে আমাকে প্রেরণ করেছেন। এমনি যুবক লক্ষ্য করে বলে আচ্ছা শুনলাম ও মুসলমানদের প্রধান, ও মুসলমানদের খলিফা, এই লা ইলাহা ইল্লাল্লাহর মিশন দ্বারা কি হয়? লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করলে কি লাভ হবে? আল্লাহর নবী বলেন শোনো, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করে তার দুনিয়া হয়ে যাবে সুখময়, তার দুনিয়ার জীবনটা হয়ে যাবে সফলময়, পরকালের জীবনটা হয়ে যাবে ধন্য, পরকালের জীবন হয়ে যাবে সুখময়। এমনি রাখাল করে বলে ও মুহাম্মদ আপনি তো মুসলমানদের প্রধান, তাইলে শুনেন আমি যদি এই কালেমা পড়ে মুসলমান হয়ে যাই আমার কাজটা হবে কি, আমার কি উপকার হবে, আমার কি লাভ হবে? আপনি যে মিশন নিয়ে এসেছেন ওই মিশন আমি যদি গ্রহণ করে নেই আমার কি লাভ হবে, আমার কি উপকার হবে? আল্লাহর নবী আবার যুবক ছেলেকে লক্ষ্য করে বলেন ওরে যুবক তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, শোনো
তোমার প্রথম নম্বর লাভ হয়েছে। আমি রসুল নিজে তোমার হাতের সঙ্গে হাত মিলাইব, আমি রসুল তোমার বুকের সঙ্গে বুকটা মিলাইব। এমনি যুবক লক্ষ্য করে বলে, বিশ্বাস করি না, আপনি তো একজন নেতা, আপনি মুসলমানদের নেতা হয়ে আমার মতো একজন রাখালের সঙ্গে শুধুমাত্র কালেমা পড়ার কারণে আপনি হাত মিলাইবেন, বুকের সঙ্গে বুকটাও মিলাইবেন। ও পয়গম্বর শুনেন, আমি এটা বিশ্বাস করতে রাজি না। আল্লাহ নবী লক্ষ্য করে বলেন, যুবক রে, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও রে, আমি রসুল মুহূর্তের ভিতরে তোমার হাতের সঙ্গে হাতটা মিলিয়ে নিব রে, তোমার বুকের সঙ্গে বুকটা মিলাইব। আমার রাকাল ছেলে লক্ষ্য করে বলে, ও মুসলমানদের প্রধান, মুসলমানদের খলিফা, আমি কালো রাকাল ছেলে, আমার শরীর থেকে বকরি, আমি তো বকরি রাখালি করি, আমার শরীর থেকে দুর্গন্ধ বের হয়। আমি কালো রাকালের সঙ্গে, আমি কালো রাকাল যুবকের সঙ্গে আপনি মুসাফা করবেন, আমার বিশ্বাস হয় না এমনকি আমার শরীর থেকে দুর্গন্ধ বের হয়। যার শরীর থেকে দুর্গন্ধ বের হয় তার সঙ্গে আপনি মুসাফা করবেন, মুআনাকা করবেন, আমি কখনোই বিশ্বাস করতে রাজি না। আল্লাহ নবী লক্ষ্য করে বলেন, রাকাল ছেলে রে, শুনো, তুমি যদি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও রে, আমি নবী ওয়াদা দিলাম তুমি কালেমা পড়তে দেরি হবে, আমি রাসূল তোমার হাতের সঙ্গে হাতটা মিলাইতে দেরি করব না। ও যুবক শুনো, তুমি যদি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও রে, আমি নবী তোমার বুকের সঙ্গে বুকটা মিলাইব। রাকাল কয়, আচ্ছা বুঝলাম, আমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই আমার কাজটা হবে কি? আল্লাহ নবী লক্ষ্য করে বলেন, যুবক রে, এই মুহূর্তে যদি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, এই মুহূর্তে তো আমি নবী তোমাকে নামাজ পড়বার জন্য বলতে পারি না, এখন তো নামাজেরও কোনো সময় না। ও যুবক, এই মুহূর্তে তুমি তো রমজান মাস না, রোজা রাখার জন্য বলতে পারি না। যুবক রে, এই মুহূর্তে যাকাত দেওয়ার জন্য তোমাকে বলতে পারি না। ওরে যুবক, এই মুহূর্তে যদি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমার জন্য একটা কাজ আছে, জিহাদের ময়দানে অংশগ্রহণ করা। এমনি যুবক লক্ষ্য করে বলে, আচ্ছা বুঝলাম, ওগো নবী, আমি আর দেরি করতে চাই না, আমাকে এই মুহূর্তে পড়ায়া দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তের ভিতরে যুবককে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দিলেন। এবার যুবক আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বলে, ওগো নবী, আমি তো এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, ওগো নবী, তাহলে এই মুহূর্তে আমি কি কাজ করতে পারি? আল্লাহর নবী বলে, ওরে যুবক, এই মুহূর্তে তোমার সামনে একটা কাজ আছে, একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। দায়িত্বটা হয়েছে, তুমি যদি এই মুহূর্তে জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে পারো, জিহাদের ময়দানে তোমার অংশগ্রহণ করা, এই মুহূর্তে এই দায়িত্বটাই তোমার জন্য রয়েছে। এমনি যুবক আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বলে, ওগো নবী, এই মুহূর্তে যদি আমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করি, জিহাদের ময়দানে অংশগ্রহণ করলে তো দুইটা কন্ডিশন রয়েছে, দুইটা অবস্থা রয়েছে। ওগো নবী, জিহাদের ময়দানে গেলে পরে হয় আমি গাজী হয়ে ফিরে আসব, না হয় আমি শহীদ হয়ে যাব। নবী গো, জিহাদের ময়দানে যাওয়ার পরে যদি আমি শাহাদাত বরণ করি, ও পয়গম্বর শুনুন, যদি আমি শাহাদাতের পেয়ালা পান করি, তাহলে আমার লাভটা হবে কি? আল্লাহর পয়গম্বর লক্ষ্য করে বলেন, যুবক রে, এই মুহূর্তে যদি তুমি জিহাদের ময়দানে যে শাহাদাত বরণ করো, ওরে যুবক শুনো, শাহাদাত বরণ করতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের রিসিপশনের ব্যবস্থা করতে দেরি করবেন না। ও যুবক, এই মুহূর্তে যদি তুমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করো, তুমি তো জান্নাতি হয়ে যাবে, জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। যুবক রে, আরেকটা জিনিস বুঝলাম, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে জিহাদের ময়দানে অংশগ্রহণ করো, জিহাদের ময়দানে অংশগ্রহণ করলে যদি তুমি শহীদ হয়ে যাও, তুমি তো জান্নাতের ভিতরে প্রবেশ করবা। শুনো,
জান্নাতের ভিতরে প্রবেশ করার সময় তোমার এমন চেহারা থাকবে না, এখন তো কালো, সেই জন্য তুমি নিজেকে নিজে একটু খাটো মনে করতেছো। ওরে যুবক, ওই কালো চেহারা থাকবে না, তোমার চেহারা 14 তারিখের চন্দ্রের ন্যায় সুন্দর জমণ্ডিত হয়ে যাবে। ওরে যুবক, তোমার শরীর থেকে এখন তো দুর্গন্ধ বের হচ্ছে, কিন্তু তুমি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবা, জান্নাতের ভিতরে প্রবেশ করার সময় তোমার শরীর থেকে কোনো দুর্গন্ধ বের হবে না। ও যুবক, আমি রাসূল তোমাকে স্পষ্টভাবে জানাতে, জান্নাতের ভিতরে যখন তুমি প্রবেশ করবা, জান্নাতের ভিতরে প্রবেশ করার সময় তোমার গোটা শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। ও যুবক, তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করবা, শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ হবে। যুবক কয়, নবী আমি আর বিলম্ব করতে চাই না, এই মুহূর্তে আমি জিহাদের ময়দানে যেতে চাই। নবী এই মুহূর্তে আমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই। আল্লাহর পয়গম্বর তাকে পারমিশন দিয়ে দিলেন, অনুমতি দিয়ে দিলেন, ওরে যুবক যাও জিহাদের ময়দানে তুমি অংশগ্রহণ করো। যুবক এবার জিহাদের ময়দানে গেল। জিহাদের ময়দানে যুদ্ধ করতেছে, বীর বিক্রমের মতন যখন তার যুদ্ধ চালিয়ে যাচ্ছে, বহু বেঈমান কাফেরদের গর্দান উড়া দিয়েছে। একটা পর্যায়ে ওই যুবক একটা পর্যায়ে শাহাদাতের পেয়ালা পান করলো। শাহাদাতের পেয়ালা পান করার পরে আবার যুবক দেখা যায় শেষ মুহূর্তে আল্লাহ নবীর একটা সিস্টেম ছিল, একটা নিয়ম ছিল। যুদ্ধের শেষে নবীজি, এই যুদ্ধের শেষ পর্যায়ে নবীজি বিজয় লাভ করলেন। এই খায়বার দুর্গ আল্লাহর পয়গাম্বর অর্জন করলেন, বিজয় করে নিয়েছেন। শেষ মুহূর্তে কারা কারা শহীদ হয়েছে, কাদের লাশকে আল্লাহর পয়গাম্বর এবং সাহাবীরা মিলে একত্রিত করতেন। এবার রসুল খুঁজতে লাগলেন, যে সকল সাহাবীরা শাহাদাত বরণ করেছেন তাদের লাশগুলোকে একটা জায়গার মধ্যে একত্রিত করতেছেন। এমত অবস্থায় একটা জায়গার মধ্যে আল্লাহ নবী লক্ষ্য করে দেখলেন কিছু সাহাবারা দাঁড়িয়ে আছে। সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা তোমরা এখানে দাঁড়িয়ে আছো কিসের জন্য? সাহাবীরা কয়, ওগো নবী এমন একজন ব্যক্তির লাশ আমরা এই জায়গার মধ্যে পেলাম, তাকে কোনোদিন দেখি নাই, তাকে কোনোদিনও আমরা দেখি নাই, আজকেই প্রথম দেখলাম। আল্লাহর পয়গম্বর লক্ষ্য করে বলেন, সাহাবীরা শুনো, ওই যুবকের লাশটা আমাকে একটু দেখাও। আল্লাহর পয়গম্বর তার লাশটা দেখলেন। দেখার পরে আল্লাহ নবী লক্ষ্য করে দেখেন ওইটা ওই যুবক সাহাবী, যেই যুবক সাহাবী মুহূর্তের ভিতরে কিছুক্ষণ আগে সে কালিমা পড়ে মুসলমান হয়েছে। যেই সাহাবী মুহূর্তের ভিতরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আজকে মুহূর্তের ভিতরে শাহাদাতের পেয়ালা পান করেছে, শাহাদাতের নজরানা রসুলের সামনে দেখিয়ে দিয়েছে। আল্লাহ নবী বলেন, শোনো ওরে যুবক, এই যুবকটা হয়েছে ওই যুবক যে কিছুক্ষণ আগে আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সাহাবীরা রে, তোমরা তাকে না চিনলেও আমি পয়গম্বর তাকে চিনি। আল্লাহ নবী এবার তাকে নিয়ে জানাজা পড়ে কাফন দাফন করে আল্লাহ নবী ঘোষণা দিলেন, ওরে শুনো, আমি নবী লক্ষ্য করে দেখি এই যুবককে জান্নাতের ফেরেশতারা জান্নাতের দিকে রিসিপশন নিয়ে যাচ্ছে, জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। তাইলে বলেন তো দেখি, আল্লাহ পাক যে বললেন, ওগো নবী আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, মানে মুফাসসিরিনে কেরামগণ বলেন আমি আল্লাহ আপনাকে অধিক পরিমাণে উম্মত দান করলাম। কাউসার দ্বারা অধিক পরিমাণে উম্মত বুঝান। উম্মতের মাধ্যমে রাসূলের সম্মান মর্যাদা বাড়ে না কমে? যেরকম বাড়ে না কমে? উম্মতের মাধ্যমে নবীজির সম্মান মর্যাদা বাড়ে। এখন সেই সম্মান মর্যাদা যে বেড়েছে, এবার দেখা যায় আল্লাহ বলেন পুত্র অনেক সময় বাপের জন্য জীবন দিতে রাজি হয় না, কিন্তু আমি আল্লাহ আপনার জন্য এমন উম্মত রেখে যাব যারা মুহূর্তের ভিতরে আপনার জন্য জীবন দিতে বিলম্ব করবে না। ওগো নবী, এরা আপনার জন্য, দ্বীনের জন্য, কুরআনের জন্য শাহাদাতের নজরানা মুহূর্তের ভিতরে পেশ করবে। চিল্লায় এখন ঠিক কিনা?
সেই নজির সাহাবায়ে কেরামরা ওই দৃষ্টান্ত আমাদের সামনে রেখে গেছেন, ঠিক কিনা? সাহাবায়ে কেরামগণ রাসূলের ডানে বামে সামনে পিছনে থেকে বলছে, ওগো নবী চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, আমরা সাহাবীরা আপনার ডানে আছি, বামে আছি, সামনে আছি, পিছনে আছি, কোনো বেঈমান কাফের আপনাকে কষ্ট দিতে পারবে না। সাহাবীরা বুঝাই দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওগো নবী আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, যেরকম সুবহানাল্লাহ। আমার ভাই লক্ষ্য করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিলেন, নবী গো আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবী আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। কাউসারের আরো একটা ব্যাখ্যা আছে। কাউসারের ব্যাখ্যা হয়েছে আল্লাহ যে বললেন, ওগো নবী আমি আল্লাহ আপনাকে অধিক পরিমাণে উম্মত দান করলাম। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে নবীজি উল্লেখ করেছেন অধিক পরিমাণে উম্মত দান করলাম, মানে আল্লাহর পয়গাম্বর একদিন স্বপ্ন দেখলেন। স্বপ্নের মধ্যে রাসূল স্বপ্নের মধ্যে দেখেন, সেই স্বপ্নটা একটা স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখে আল্লাহর পয়গাম্বর সাহাবায়ে কেরামদের কাছে বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, আমি রাসূল এই মুহূর্তে একটা স্বপ্ন দেখলাম রে। সাহাবায়ে কেরামগণ ডেকে বলে, ওগো নবী আপনি কি এমন স্বপ্ন দেখেছেন? ভালো করে দেখুন, সাহাবায়ে কেরামগণ আল্লাহর পয়গাম্বরকে ডেকে বলে, ওগো নবী আপনি কি এমন স্বপ্ন দেখেছেন? নবী বলেন, শোনো আমি আজকে এমন একটা স্বপ্ন দেখলাম। আমি নবী লক্ষ্য করে দেখি রে, একদল উম্মত এবং একদল নবী রাসূলরা আমি রাসূলের সঙ্গে মুসাফা করবার জন্য আগায় আসতেছে, মুলাকাত করবার জন্য আগায় আসতেছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, আমি রাসূল লক্ষ্য করে দেখি রে, একদল উম্মত আসতেছে, তারা তাদের নবীদেরকে নিয়ে আমার দিকে আগে আসতেছে। কোন নবী আসতেছেন মাত্র 40 জন উম্মত নিয়া, কোন নবী আসতেছেন মাত্র 50 জন উম্মত নিয়া, কোন নবী আসতেছেন মাত্র 90 জন উম্মত নিয়া, আবার কোন নবী আসতেছেন তাদের একজন উম্মত নাই। আমি রাসূলের সঙ্গে মুসাফা করবার জন্য আগায় আসতেছে। ও সাহাবীরা শুনো, আমি রাসূল লক্ষ্য করে দেখি এরা যখন আমার দিকে আগায় আসে, এমনি হঠাৎ করে আমি লক্ষ্য করে দেখি রে, এমন একজন নবী এবং এত উম্মত নিয়ে আসতেছে, লক্ষ লক্ষ উম্মত নিয়া, যাদের আগমনে আকাশটা পর্যন্ত দেখা যায় না। আমি জিব্রাইলকে লক্ষ্য করে বললাম, ওরে জিব্রাইল এরা কোন পয়গম্বরের উম্মত যাদের আগমনে আকাশটা পর্যন্ত দেখা যায় না? এমনি জিব্রাইল লক্ষ্য করে বলে, ওগো নবী এরা হয়েছে জলিলুল কদর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। এরা মূসা নবীর উম্মত, আপনার সঙ্গে দেখা করবার জন্য আসতেছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করে বললেন, ওরে জিব্রাইল মূসা নবীর উম্মত কি বেশি হয়ে যাবে নাকি? কিয়ামতের ময়দানে মূসা নবীর উম্মত যদি বেশি হয়ে যায় রে, আমি তো ভেবেছিলাম আমি রাসূলের উম্মত বেশি হবে, তাইলে মনে হয় মূসা নবীর উম্মত বেশি হয়ে যাবে। এমনটা যখন আমি ধারণা করলাম, এমনি আল্লাহ পাক রব্বুল আমিন জিব্রাইলকে লক্ষ্য করে বলেন, ওরে জিব্রাইল আমার পয়গাম্বরকে বলো, আমার পয়গাম্বরকে বলো একটু পিছনের দিকে তাকাইবার জন্য। এমনি আল্লাহর নবী একটা বারের জন্য যখন পিছনের দিকে তাকালেন, পিছনের দিকে তাকায়া লক্ষ্য করে দেখেন একটা বিশাল বড় উম্মতের কাফেলা দেখা যায়। আল্লাহর নবী জিব্রাইলকে লক্ষ্য করে বললেন, ওরে জিব্রাইল এই বিশাল বড় উম্মতের কাফেলা দেখা যায়, এরা কোন পয়গাম্বরের উম্মত? এমনি জিব্রাইল লক্ষ্য করে বলে, ওগো নবী এরা কোনো পয়গম্বরের উম্মত নয়, এরা হয়েছে আপনি বিশ্ব নবীর উম্মত। আমার ভাই লক্ষ্য করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আমিন এবার জিব্রাইলকে লক্ষ্য করে বললেন, জিব্রাইল এবার তুমি আমার পয়গাম্বরকে বলো একটু সামনের দিকে তাকাইবার জন্য। আল্লাহর নবী এবার সামনের দিকে তাকাইলেন। জিব্রাইল কয়, ওগো নবী একটু সামনের দিকে তাকান। আল্লাহর নবী এবার সামনের দিকে তাকালেন। সামনের দিকে তাকায় দেখেন একটা বিশাল বড় উম্মতের কাফেলা দেখা যায়, একটা বিশাল বড় জামাত দেখা যায়, যাদের আগমনে
সামনের দিকের আসমানটা পর্যন্ত দেখা যায় না। আমার ভাই এমনি আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিব্রাইলকে লক্ষ্য করে বললেন, ওরে জিব্রাইল, এই যে এত বড় একটা বিশাল বড় উম্মতের কাফেলা দেখা যায়, এরা কোন পয়গম্বরের উম্মত? জিব্রাইল লক্ষ্য করে বলে, ওগো নবী, এরা আর কোন পয়গম্বরের উম্মত নয়, এরা হয়েছে আপনি বিশ্ব নবীর উম্মত। আমার ভাই শুধু তা নয়, এবার আল্লাহ লক্ষ্য করে বলেন, জিব্রাইল আমার পয়গম্বরকে বলো একটু ডানে তাকাইবার জন্য। আল্লাহ নবী ডানে তাকাইলেন, এমনি তাকায় দেখেন একটা বিশাল বড় উম্মতের কাফেলা দেখা যায়। নবী জিজ্ঞাসা করলেন, জিব্রাইল রে, একটা বিশাল বড় উম্মতের কাফেলা দেখা যায়, এরা কোন পয়গম্বরের উম্মত? এমনি জিব্রাইল লক্ষ্য করে বলে, ওগো নবী, এরা আর কোন পয়গম্বরের উম্মত নয়, এরা হচ্ছে আপনি বিশ্ব নবীর উম্মত। এইভাবে ডানে বামে সামনে পিছনে রাসূলের উম্মত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবী, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইন্না আ'তাইনা কাল কাউসার। ওগো নবী, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, মানে আমি আল্লাহ আপনাকে অধিক পরিমাণে উম্মত দান করলাম। একটু আওয়াজ বাড়িয়ে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওগো নবী, আমি আল্লাহ কাউসার দান করলাম। মুফাসসিরে কেরামগণ তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করে, নবী গো, নবীকে যে আল্লাহ বললেন কাউসার দান করলাম, মুফাসসিরে কেরামগণ বলে কাউসার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে হাউজে কাউসার দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হাউজে কাউসার বুঝছেন? হাউজে কাউসার একটা আছে জান্নাতের ভিতরে, আরেকটা আছে জান্নাতের বাহিরে। জান্নাতের ভিতরে একটা হাউজ আছে, আরেকটা আছে জান্নাতের বাহিরে। ভিতরে একটা আর বাহিরে আরেকটা। ভিতরে যে হাউজ, বাহিরে যে হাউজ, বাহিরে যে হাউজের পানি যে পান করবে, জিন্দেগিতে তার আর কোনোদিন পিপাসা লাগবে, যেরকম পিপাসা লাগবে, জান্নাতের ভিতরে ঢুকার আগ পর্যন্ত আর কোনো তার পিপাসা লাগবে না। এই হাউজ যখন সে পান করবে, রাসূলকে আল্লাহ বলেন, ওগো নবী, আমি আল্লাহ আপনাকে কাউসার মানে হাউজে কাউসার দান করলাম। ওই হাউজে কাউসার নাকি রাসূল হাউজে কাউসার এমন এক হাউজ যেটা দুধের চাইতে আরো বেশি সাদা, মধুর চাইতে আরো বেশি মিষ্টি। এই হাউজে কাউসারের পানি রাসূল যাকে পান করাইবে, ওই উম্মতগুলো আর কখনোই জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পিপাসা লাগবে না। রাসূল হাউজে কাউসার পান করাইবেন, আগেই রাসূলের কাছে হাউজে কাউসার থাকবে, উম্মতরা লাইন ধরে ধরে রাসূলের কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করতে থাকবে। এমত অবস্থায় কিছু কিছু উম্মতের চোখের সামনে আল্লাহ পাক পর্দা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবী, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। অর্থাৎ হাউজে কাউসারের পানি যারা পান করবে, এদের আর জান্নাতের ভিতরে ঢোকার আগ পর্যন্ত কি লাগবে না? পিপাসা লাগবে না। এখন এই হাউজে কাউসার কাদেরকে আল্লাহ দিবেন?
যারা নাকি নবীজির তরিকা মোতাবেক এই পৃথিবীতে জীবন যাপন করেছে, রাসূলের সুন্নাহ মোতাবেক কুরআন হাদিস মোতাবেক যারা জীবন যাপন পরিচালনা করে, হাসরের ময়দানে আল্লাহ রাসূল তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইবেন। এমত অবস্থায় রাসূলের কাছে প্রত্যেকে যাবে, আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবী আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, এমনকি আমি আল্লাহ আপনার এত ইজ্জত সম্মান মর্যাদা দান করলাম, পরকালে যে আপনাকে ইজ্জত সম্মান মর্যাদা দান করলাম, অর্থাৎ আপনি রাসূলের আগে কোনো পয়গম্বর জান্নাতের ভিতরে যাইতে পারবেন। আমার ভাইয়ের লক্ষ্য করে দেখুন, হাসরের ময়দানে মহান আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে লক্ষ্য করে বলবেন, ও নবী রাসূলেরা, আপনাদের কোনো গুনাহ নাই, আপনাদের কোনো হিসাব নাই, যান আপনারা জান্নাতের ভিতরে প্রবেশ করেন। সুবহানাল্লাহ কোন। ও পয়গম্বরেরা, আপনাদের কোনো গুনাহ নাই, আপনাদের কোনো হিসাব নাই, আপনারা জান্নাতের ভিতরে প্রবেশ করেন। এবার নবী রাসূলেরা এরা যখন জান্নাতের দিকে দৌড়াবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের দরজার সামনে যাবেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের দরজার সামনে যাবেন, এভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের দরজার সামনে যাবেন। জান্নাতের দরজার মধ্যে যাওয়ার পরে জান্নাতের দরজার ভিতরে যখন জান্নাতের দরজার মধ্যে কোরআন আনবেন, ভিতর থেকে আওয়াজ আসবে, কে? আমি ইব্রাহিম পয়গম্বর, আমি নূহ পয়গম্বর। এভাবে সমস্ত নবী রাসূলরা বলবে, আমরা তো নবী রাসূল। জান্নাতের ভিতর থেকে প্রহরীরা বলবে, সম্ভব না, আখিরি জামানার পয়গম্বর যখন এইখানে আসবেন, আখিরি জামানার পয়গম্বরের আগে জান্নাতের গেট মুহূর্তের জন্য খুলে দেওয়া হবে না। আমার বাইল করে দেখুন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য তখনও পর্যন্ত সেজদার মধ্যে পড়ে কান্নাকাটি করবেন। সেজদার মধ্যে পড়ে আল্লাহর নবী যখন কান্নাকাটি করবেন, আমার আল্লাহ বলবেন, ওগো নবী আপনার মাথা উঠান, আপনার মাথা উঠান নবী গো, আজকের এই হাসরের ময়দানে কিয়ামতের মাঠে ওগো নবী আমি আল্লাহ আপনাকে সুপারিশের অধিকার দান করলাম। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী গো আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, মানে আমি আল্লাহ আপনাকে সুপারিশের প্রথম অধিকার দান করলাম, আপনি সুপারিশ করবেন, আপনাকে শাফাতের অধিকার আমি আল্লাহ দান করলাম। একটু চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। রাসূলের শাফাত পাওয়ার জন্য রাসূল তো সুপারিশ করবেন, রাসূলের সুপারিশ আমরা চাই কিনা? আর একটু জোরে কোন, রাসূলের সুপারিশ আমরা চাই। কিয়ামতের মাঠে আল্লাহর নবী আমাদের জন্য সুপারিশ করবেন, কিন্তু একটা শ্রেণী এমন আছে এদের জন্য কোনো সুপারিশ চলবে না। আল্লাহ এদেরকে নিজেই পাকড়াও করবেন, আল্লাহ এদেরকে নিজেই ধরবেন। বান্দারে, দুনিয়ার জীবনে তুমি কেন পাপ কাজ করেছো, কেন অন্যায় কাজ করেছো বলো, বান্দাকে হাসরের ময়দানে আল্লাহ নিজে পাকড়াও করবেন। এদের ব্যাপারে তখনও পর্যন্ত সুপারিশ চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওরে বান্দা বল দুনিয়ার জীবনে কেন তুমি পাপ কাজ করলা? বান্দা যখন কোনো জবাব দিতে পারে না, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ওরে বান্দা দুনিয়ার জীবনে তুমি যেহেতু পাপ কাজ করেছো, তোমার বিচার হবে বড় কঠিন, তোমার বিচার হবে বড় ভয়ঙ্কর। এমনি আল্লাহর বান্দা মহান আল্লাহকে লক্ষ্য করে বলবে, ও পরওয়ারদিগার আলম, দুনিয়ার জীবনে আমি কোনো পাপ কাজ করি নাই, আমি তো শুধুমাত্র নেক কাজ করেছি। আল্লাহর সামনে মিথ্যা কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন এবার আল্লাহর বান্দাকে আল্লাহ নিজেই ধরিয়ে দিবেন, বান্দারে তুমি তো দুনিয়াতে পাপ কাজ করেছো, আমি রবের গোলামি করো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন প্রমাণ করে দিবেন, বান্দা যে আল্লাহর সামনে মিথ্যা কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিবেন, ওরে বান্দা শুনো আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিচ্ছি। আল্লাহ এবার তার জবান বন্ধ করে দিবেন, হাত পায়ের জবান আল্লাহ খুলে দিবেন, হাতের গুনার কথা বলবে, পায়ের গুনার কথা বলবে। এমত অবস্থায় তার অবস্থা হয়ে যাবে বড় করুন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডান কাঁধের ফেরেশতা, বাম কাঁধের ফেরেশতা বান্দার জিন্দেগির যত নেক আমল করেছে, যত বদ আমল করেছে, যা কিছু লেখা হয়েছিল সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের সামনে আল্লাহ তুলে ধরবেন। আল্লাহর বান্দা দেখবি, শুধু তা নয় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে
জানিয়ে দেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। হাসরের মাঠে আল্লাহ জমিনের জবান আল্লাহ খুলে দিবেন। জমিন ওই দিন মুহাদ্দিস হয়ে যাবে। জমিন কথা বলতে শুরু করবে। জমিন বলে দিবে আল্লাহ ওই পাপিষ্ঠ ওই জায়গার মধ্যে ওই পাপ করেছে, এই পাপিষ্ঠ এই জায়গার মধ্যে এই পাপ করেছে। জমিন ওই দিন সমস্ত পাপ কথাগুলো উন্মোচন করে দিবে, বাঁচার কোনো উপায় নাই। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন বান্দারে এবার বলো তুমি দুনিয়ার জমিনে কেন পাপ করেছো? বান্দা বলবে আল্লাহ আমি তো দুনিয়াতে পাপ করেছি, এটা আমার ইচ্ছায় নয়, আমাকে আমার বন্ধু পাপ কাজ করেছে, আমাকে শয়তান পাপ কাজ করিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা যখন বিভিন্ন উজর আপত্তি পেশ করবে অমুকে তমুকে পাপ কাজ করিয়েছে, আমার আল্লাহ লক্ষ্য করে বলবেন বান্দারে অমুক তমুকের দোহাই দিয়ে তোমার কোনো কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার তার আমলনামা তার চোখের সামনে তুলে ধরবেন। আমলনামা যখন তার চোখের সামনে তুলে ধরা হবে এবার আল্লাহ জানিয়ে দিবেন, ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন ওরে ফেরেশতা খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা তাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন ও জাহান্নামের ফেরেশতারা শুনো, এই পাপিষ্ঠটাকে ধরো, ওর হাতের মধ্যে বেড়ি লাগাও, ওর পায়ের মধ্যে বেড়ি লাগাও, ওরে 70 হাত লম্বা জিনজিল দিয়া বাঁধো, জাহান্নামের আগুনে ওরে লটকায়া জ্বালাও। জোরে কোন নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুনে ওকে জ্বালাও। তাহলে বলেন তো দেখি এই সমস্ত পাপিষ্ঠদের জন্য চলবে যারা গুনাহ করে বাহাদুরিও করে চলবে? সুতরাং এই সমস্ত পাপ কাজ ছাইরে দিতে হবে। রাসূলের শাফাআত যদি লাভ করতে হয় তাহলে ওই মোতাবেক কুরআন সুন্নাহ রাসূলের দেখানো পথে রাসূলের আদর্শের পথেই আমাদেরকে চলতে হবে। সেজন্য একটা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছিলাম, বলেছিলাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রসুল বলেন যে রসুলকে ভালোবাসে, যে রসুলের সুন্নত মোতাবেক চলে, সে যেন রসুলকে যে ভালোবাসলো সে যেন কাকে ভালোবাসলো? আল্লাহকে ভালোবাসলো। আর যে আল্লাহকে ভালোবাসলো আল্লাহ রসুল বলেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ওমান আহাব্বানি সে যেন আমাকেই ভালোবাসলো। আর যে আমাকেই ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে কোথায় যাবে? জান্নাতে যাবে। রসুলের সঙ্গে আমরা জান্নাতে যেতে চাই কিনা? হুজুর এখন চাই কিনা? রসুলের সঙ্গে যেহেতু জান্নাতে যেতে চাই, আমার প্রিয় ভাই চলুন এটা মসজিদের মাহফিল, মসজিদের সম্পর্কে যেহেতু আমরা সকলেই জান্নাতে যেতে চাই, আমরা রসুলের সঙ্গে জান্নাতে যেতে চাই, রসুলের কাছাকাছি জান্নাতে থাকতে চাই কিনা ইনশাআল্লাহ? কারা কারা চাই হাতটা তুলে দেখাই তো দেখি ভাই। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন।